আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা এবার একটু প্র্যাকটিক্যালি আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করব অ্যাসোসিয়েটিভ অ্যারের। তো আমরা এই সব সাবজেক্টগুলোর মার্ক দিব এবং সেইগুলোকে আমরা কি করব, নিয়ে নিব। ওকে, তো মার্কস, তো আমরা স্টুডেন্টের মার্ক নামে একটা সিস্টেম রেডি করব। ওকে, বা বোঝার চেষ্টা করবো হালকা করে। এম এস ইউ বি সাবজেক্ট মার্কস ডট পিএইচপি। ওকে, ফাইন। এবারে আমরা কি করব, আমরা সে এসটি স্টুডেন্ট মার্কস একটা ভেরিয়েবল নিলাম, কি অ্যারে নিলাম। অ্যারে নেওয়ার পরে আমরা অ্যারেটাকে অবশ্যই সেমিকোলন সাথে সাথে দিয়ে নেব। এখান থেকে এবার শুরু করব। প্রথমে আমরা সে যদি যাই, প্রথমে আছে কি ম্যাথে আসলাম, ফাইন ম্যাথ দিলাম, ফাইন অ্যাসোসিয়েটিভ অ্যারে। এটাকে বললাম যে কত মার্ক তুমি পাইছো, হচ্ছে ম্যাথে পাইছো হচ্ছে 80, কমা, হ্যাঁ, ফিজিক্স ফিজিক্সে তুমি পাইছো হচ্ছে সে 90, কমা, কেমিস্ট্রি 85। অল্টার ট্যাব দিতেছি কিন্তু, হ্যাঁ, অল্টার ট্যাবে নতুন অন্য কোনো ট্যাব ওপেন থাকলে সেগুলো সেখানে চলে যায়। হ্যাঁ, ইংলিশে আমি একটু উইক, তো 70, কম্পিউটার প্লাস ইসলাম শিক্ষা আমরা 90, 95। ওকে, কারণ ইসলামটা আমরা ভালো জানি বা ভালো বোঝার চেষ্টা করি, বা টার্গেট থাকুক। ওকে, তো এটা হলো যে আমাদের আরেকটা এক্সাম্পল। তো এখন যদি আমরা এটাকে একটু চেক করতে চাই, কিভাবে করব, আমরা এটাকে চেক করি, ইকো সে হলো যে না, ফর ইচ স্টুডেন্ট মার্কস অ্যাজ সাবজেক্ট মার্ক। ওকে, ফাইন, ইকো এসইউবি সাবজেক্ট মার্ক, শেষ। আমরা এটা একটু ডট দিই। এখন এইখানে একটা বিষয় এখানে কাজে লাগবে। এখন দেখেন, এখন কোন সাবজেক্টে কত মার্ক পাইলাম, এইটার জন্য আমাদেরকে একটা বিষয় লাগতেছে। একটু বিষয়টা বুঝে নিই, তাহলে প্র্যাকটিক্যালি বোঝা যাবে বিষয়টা কি চাচ্ছি আর কি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ওকে, প্রবলেমটা বুঝে নিই, তারপরে সলভটা বুঝলে ভালো হবে। তো ফাইন, আচ্ছা, আমাদের কোনো ব্রাউজার ওপেন করা নেই, রিলোড। আচ্ছা, এখানে তো না, এটা হচ্ছে কি, পেজের নাম কি, সাবজেক্ট মার্ক। ফাইন, আসছে না? কিন্তু কোন সাবজেক্টে কত পাইলো, এটা তো আমার দরকার না? এটা কিন্তু আমাদের কাছে আসেই। তার মানে শুধু ভ্যালুটা আমাদেরকে অ্যাসাইন করলে হবে না, সাথে সাথে আমাদেরকে কি করতে হচ্ছে, কিটাও অ্যাসাইন করতে হচ্ছে। তাহলে কিটা অ্যাসাইন করার জন্য একদমই সহজ, আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে যে কি অ্যারে চিহ্ন, কি দিয়ে চিহ্ন দেবো, অ্যারে চিহ্ন দেবো, দ্যাটস ইট, শেষ। এবার দেখা যাবে, এবার দেখেন এখানে এটা ঠিকঠাক আসতেছে। আর এর ভিতরে আমরা এই পাশ থেকে কি পেয়ে যাবো, কিটা পেয়ে যাবো। তো এখানে লিখি যে ডট দিয়ে যুক্ত করে দেই। ওকে, একটা ডট দেই, এখানে আরেকটা ডট দিয়ে লিখি যে ইকুয়াল, কি দেখলাম, ইকুয়াল লিখে দিলাম। হ্যাঁ, এবার দেখেন কি হয়, আসছে, ম্যাথ ইকুয়াল 80, ফিজিক্স ইকুয়াল এত, কেমিস্ট্রি ইকুয়াল ফিজিক্স। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা আরেকটা জিনিস জানলাম, বুঝলাম, সেটা হচ্ছে কিটাকে আমরা কি করতে পারতেছি, অ্যাসাইন করতে পারতেছি। ওকে, অ্যাবসলিউটলি ওকে। ওকে, তো এরকম করে আসলে অনেক আপনার গুগলিং করার ট্রাই করবেন, ট্রাই করে যতগুলো এক্সাম্পল আসলে আপনারা পাবেন, সবগুলো এক্সাম্পলগুলো আপনারা মিনিমাম, যদি আসলে শিখতে চান এরকম স্টুডেন্ট মার্কস না, এরকম রিয়েল এক্সাম্পল থেকে মিনিমাম 20টা এক্সাম্পল প্র্যাকটিস করবেন।
20টা কয়টা মিনিমাম 20টা খুঁজে বের করতে হবে গুগলিং সার্চ করেন আইডিয়া করে বের করেন হ্যাঁ আপনি এই একটা শিখছেন আপনি বুঝছেন তার মানে কিন্তু না আপনাকে মিনিমাম 20 ধরনের 20টা এক্সাম্পল অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে আপনি প্র্যাকটিস করবেন অলরেডি কিন্তু আমি 2টা দেখাই দিলাম কয়েকটা দেখাই দিয়েছি হ্যাঁ তো আমি চেষ্টা করবো দেখি আরও কিছু এক্সাম্পল যদি পারি দেখাই দেওয়ার ওকে যাতে করে যত করে এক্সাম্পল করবেন যত করে প্র্যাকটিস করবেন যত বেশি এক্সাম্পল করবেন তত বেশি মাথা খুলবে আর দিন শেষে হচ্ছে মাথা খোলা একটা টার্গেট ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু